এখান থেকে ৩৫ বছর আগে একজন মহান বৈষ্ণব আসতেন। তিনি হচ্ছে ব্রহ্মচারী মানুষ। তিনি বলেছিলেন যে তোমাদের এখানে জলে সব এলাকা জলমগ্ন হবে, জলে তলিয়ে যাবে এবং তোমাদের এখানে একটা মন্দির হবে। আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় উনি হাত তুলে বলেছিল এখানে একটা মন্দির হবে। তো ২০০০ সালের বন্যায় আমরা সবাই হাবুডুবু খেয়েছি। তারপরে আমাদের কাছে স্বপ্ন সেই এসে গেল যে তাহলে মন্দিরও হবে। বন্যা যখন হয়েছে কিছু কিছু ভবিষ্যৎবাণী ছিল। এই যে দাদা আসুন, দাদা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনার সবাই ভালো আছেন তো? আচ্ছা চলুন একটু ভগবানকে দর্শন করি আসি। বন্ধুরা, আজ থেকে 6 মাস আগে আমি এই মন্দিরে ভিডিওটা ছেড়েছিলাম। আপনারা দেখুন মন্দিরটা কি অবস্থায় ছিল। আপনাদের সহযোগিতায় মন্দিরের কাজটা শুরু করে দিয়েছি। তো চলুন আমাদের মন্দিরের যে কাজ হচ্ছে আপনি যে সাহায্য করেছেন সেটা একটু আমরা সবাই মিলে দেখি। আমি কি সাহায্য করেছি? সাহায্য করেছে তো সবই ভগবানের জিনিস, ভগবানই করাচ্ছে। হ্যাঁ, আপনার এই খুশির ভান্ডার তরুণ চ্যানেলে আমাদের বহুত সহযোগিতা এসছে। মন্দিরটা হচ্ছে এইটা 4টে পিলার দিয়ে 8x10, তাই তো? হ্যাঁ, 8x10 8x10 মন্দির। মন্দিরের সাইডে 4 ফুট করে জায়গা রাখা আছে মন্দিরটা পরিক্রমা করার জন্য, আর সামনে আছে 6 ফুট করা মন্দিরটা এই পর্যন্ত করা হয়েছে। তাতে করে 1,95,000 টাকা খরচা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, 1,95,000 হয়েছে। আর 24-25 বস্তা সিমেন্ট আমাদের আমাদের গ্রামের ভক্তরা বাইরে এই পর্যন্ত হয়েছে। সামনেটা গাঁথনি করতে বাকি আছে, কারণ হচ্ছে মাটি দেওয়ার জন্য গাঁথনিটা করতে মাটিটা ফেলা হয়ে গেছে। এবার গাঁথনিটা সামনে হবে, তাই তো? আচ্ছা, তা এই মন্দিরটা এখন আপনাদের কাছে কত কি আছে পয়সা? এখন আপাতত আমাদের কাছে 10,000 আছে। আর আমাদের বিল আছে 40,000 বাকি। এই 10,000টা দিলে ওখানে আর 30,000 বাকি থাকবে। হ্যাঁ, সেটা তো আমার দায়িত্বের মধ্যে আছে। যে বিলটা আছে আমি বলেছিলাম যে আমি তখন 70,000 টাকা দিয়েছিলাম। তার মধ্যে আপনি দিয়েছেন 20,000 টাকা, যেটা ইউটিউবের মাধ্যমে এসে, আর আমি দিয়েছিলাম 50,000 টাকা। দিয়ে 70,000 টাকা পরে আমি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আবার পাঠিয়েছেন মিস্ত্রি খরচার জন্য। মিস্ত্রি খরচার জন্য পরে 10,000 টাকা পাঠিয়েছি। তাহলে আমি দিয়েছি 60,000 টাকা। আর প্রথম ফার্স্ট দিয়ে গেছিলাম 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা দিয়েছিলেন। টোটাল 65,000 টাকা দিয়েছি, তাই তো? আমি আচ্ছা, তো এখন বিলটা সে টাকা পাবে 40,000 টাকা। তার মধ্যে আছে 10,000 টাকা। আচ্ছা, আমি মাঝখানে একটা ভিডিও ছাড়লাম যে ফেসবুকে, শুধু ইউটিউবে ছাড়িনি। সেখান থেকে যে পয়সাটা এসছে সেইটার কথা বলছেন, তাই তো? ওখান থেকে কত টাকা এসছে? ওখানে 7,000 এসছে আর 3,000 দিয়ে মোট 10,000। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে। আমাদের আসলে এই মন্দিরটার পিছনে একটা ভবিষ্যৎবাণী আছে। সে তো আপনাকে আমরা আগেও বলেছিলাম। আমাদের এখান থেকে 35 বছর আগে একজন মহান বৈষ্ণব আসতেন। তিনি হচ্ছে ব্রহ্মচারী মানুষ। তিনি বলেছিলেন যে তোমাদের এখানে জলে সব এলাকা জলমগ্ন হবে, জলে তলিয়ে যাবে এবং তোমাদের এখানে একটা মন্দির হবে। আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় উনি হাত তুলে বলেছিল এখানে একটা মন্দির হবে। তো ২০০০ সালের বন্যায় আমরা সবাই হাবুডুবু খেয়েছি। তারপরে আমাদের কাছে স্বপ্ন সেই এসে গেল যে তাহলে মন্দিরও হবে। বন্যা যখন হয়েছে কিছু কিছু ভবিষ্যৎবাণী ছিল। এই যে দাদার নারকেল গানগুলো দেখিয়ে বলেছিল এই নারকেল গাছ সব নষ্ট হয়ে যাবে। দাদা কি গিয়েছে? হ্যাঁ, আপনার নষ্ট আছে না? নষ্ট হয়ে গেছে গাছগুলো, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো ওনার মহাপুরুষ সেই বলেছিল, তার ভবিষ্যৎবাণী। আর এখানে মন্দির হবে এটা উনি বারবারই বলেছিলেন। এই জায়গাটায় উনি দেখিয়েছিলেন। তো আপনার এই খুশির ভান্ডার তরুণ চ্যানেলে আমরা অনেক সাহায্য পেয়েছি। আপনার যারা ভক্তবৃন্দ যারা আপনার চ্যানেল যারা মানুষের পাশে যেরকম দাঁড়ায় আমি, যে তাদের পাশে যেমন দাঁড়ায়, এটা মন্দির হচ্ছে, এটা হচ্ছে আমার জীবনের একটা স্বপ্ন। যে না, আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সহযোগিতায় যে একটা মন্দির আমি তার সঙ্গে যুক্ত হতে পেরেছি, এই আমি নিজেকে বড় সৌভাগ্য মনে করছি। ঠিক আছে, তো এখন আপাতত আপনাদের কাছে পয়সা নেই, মন্দিরটা এই পর্যন্ত হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি আরও কিছু যদি একটু হেল্প করুন, তাহলে যাতে মন্দিরটা পুরো হয়। আপনাদের ভালোবাসা, এই রাধা গোবিন্দর মন্দির। হ্যাঁ, আপনি যেভাবে গরিবদেরকে সাহায্য করছেন তাতে করে আপনাকে অনেকেই সাহায্য করবে। ফেসবুক, ইউটিউব সমস্ত ভক্তরা যারা আছে আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর আমরাও আপনার কাছ থেকে সেই সাহায্য পেয়ে আমরা উপকৃত হব এবং সবাইকে ভগবান ভালো রাখুক। যারা যারা আমাদের এই মন্দিরের জন্য আপনার চ্যানেলে যারা আমাদের সহযোগিতা করছে, ভগবান যেন সবাইকে সর্বে ভবন্তি সুখিনা, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। তারা সবাই সুখী হোক, রোগব্যাধি মুক্ত হোক, দীর্ঘায়ু প্রাপ্ত হোক এবং খুশি থাকুক, সুখে থাকুক। হরে কৃষ্ণ। জয় রাধা মদন মোহন। আচ্ছা, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আমাকে কেউ পাঠাতে হবে না। আমি এই মন্দির কমিটির নাম্বার, ফোনপে, গুগল পে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। আপনারা ওইখানে আপনারা যদি মন্দিরে কিছু হেল্প করেন, তাহলে মন্দিরটা যাতে হয় সে আমরা আশা করি। হ্যাঁ,
মানে আপনার জন্য আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি যেন আপনার মানে যারা ভালোবাসে তাদের মাধ্যমে আর এবং আপনার মাধ্যমে যেন আমাদের এই মন্দিরটা অতি শীঘ্র হয়। ঠিক আছে, নিশ্চয়ই হবে। আমি মন্দির কমিটির ফোন নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, মন্দির কমিটির সঙ্গে কেউ যদি কথা বলতে চান, আর আপনাদের জায়গাটার নাম ঠিকানাটা? হ্যাঁ, আমাদের এটা বাদুরিয়া থানা, আটঘরা গ্রাম। আচ্ছা, বাদুরিয়া থানা, আটঘরা গ্রাম। যদি কেউ আসতে চান এই জায়গাটা টোটাল মানে ঠিকানাটা ভালো করে বলুন। উত্তর 24 পরগনা জেলা। এখানে মসলান্দপুর স্টেশনটা অনেকেই চেনে, বনগা মানে শিয়ালদা টু বনগার মাঝখানে আমাদের মসলান্দপুর স্টেশন। ওখান থেকে এখানে আমাদের এটা 10 কিলোমিটার ভিতরে। আপনার মগরা দিয়ে বা কেওসা হয়ে এখানে আসতে পারেন। আচ্ছা, তাহলে আমি এখানে টোটাল দিয়ে গেছি 65,000 টাকা, তাই তো? 65 টাকা দিয়েছি। আর মন্দিরে বিলটা আছে কত টাকা পাবে? 40,000 টাকা। ঠিক আছে, আমি এইখানে 65,000 টাকা আর এখানে আছে 40,000 টাকা গুনেন। কাকা তুমি কোন হরে কৃষ্ণ সরে আসুন, এগিয়ে আসুন। হ্যাঁ গুনেন। মানে 40,000 টাকা। আচ্ছা, 40,000 টাকা। আর আগে দিয়ে গেছিলাম প্রথমবার যে 5,000 টাকা, ওটা বাদ দেন। তার মাঝখানে আমি দিয়ে গেছি টোটাল দিলাম 60,000 টাকা। আর এইখানে এই 40,000 টাকা আমি টোটাল দিলাম কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা আমার মাধ্যমে আমি নিজে হাতে দিয়েছি। আর আপনাদের ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে টাকাটা উঠেছে সেই টাকাটা কত উঠেছে টোটাল টাকা? আগের ভিডিও থেকে 33,000 এসেছিল। আর তারপরে আবার এই মাঝখানে যেটা ফেসবুকে দিয়েছিলেন ছোট একটা ভিডিও, ওখান থেকে আবার 7,000 টাকা মতো এসেছে। আচ্ছা, আরো কেউ দিয়ে গেছে যেটা? হ্যাঁ, ওটা হচ্ছে একজন তারাপীঠ থেকে এসে উনি 10,000 টাকা দিয়েছিল। আচ্ছা, আর খুচকাচ কেউ 100-200 এলাকার ভক্তরা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা কাজ তো এই পর্যন্ত 40,000 টাকা বিল আছে দিয়ে দেবেন। কারণ যেটা আমার দায়িত্ব ছিল, যে আমি বলেছি এই যে আমি জোগাড় করে যেখানে দেবো, আমি 40,000 টাকা দিয়ে দিলাম। তাহলে আপনাদের কাছে এখন আছে আপাতত 10,000 টাকা। ঠিক আছে, আর আপনারা সামনেটা গাঁথনি করুন। আর দেখুন আমার ভিডিওর মাধ্যমে যদি বন্ধুরা যদি কিছু হেল্প করে তাহলে আস্তে আস্তে হবে। আর আপনারাও চেষ্টা করুন। আর কি বলবো, মানে এই টাকাটা দিলে আমাদের ওই যে বাকিটা আছে ওটা মিটে যাবে। তারপরে আর কিছুটা হাতে থাকবে। আর এই কাজটা এখনো বাকি আছে। তারপরে যদি আপনারা সবাই সহযোগিতা করেন ইউটিউব ফেসবুক থেকে, তাহলে আমরা আবার মন্দিরের কাজটা এগিয়ে নিয়ে যাব। যারা ইউটিউব এবং ফেসবুকে আপনার চ্যানেল যারা দেখছে এবং যারা আমাদের সহযোগিতা করছে, তাদের জন্য আমি ভগবানের কাছে তারা যাতে ভালো থাকে, সুখী থাকে, তার জন্য প্রার্থনা করছি। জয় রাধা মদন মোহন। আর আপনিও ভালো থাকুন, সুখী থাকুন। নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। যারা খুশির ভান্ডার তরুণ চ্যানেল দেখছেন তাদের সবাইকেই ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল। সবাই একটু আশীর্বাদ করবেন যেন তরুণরা এইভাবে দান করতে পারে, যেন গরিব দীনদুখী মানুষদেরকে দানে পরিপূর্ণ করে তাদের মুখে হাসি ফোটাতে পারে। আর এইভাবে মন্দির দিয়ে গ্রামের মানুষদের তথা স্থানীয় মানুষদের উপকার সাধন করতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদা একটা কথা বলছি, হরে কৃষ্ণ। যারা আচ্ছা, আপনারা সব কাজ করুন, আপনারা সবাই নিচে চলুন। হ্যাঁ, নিচে গিয়ে কথা বলছি। আসেন, চলুন, মন্দিরের সামনে আসুন। হ্যাঁ বলেন, কি বলছিলেন? হ্যাঁ বলছি, আপনার এই খুশির ভান্ডার তরুণ চ্যানেলের যে সমস্ত মানুষ আমাদের এই মন্দিরের জন্য সাহায্য করেছে, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। হরে কৃষ্ণ। সমস্ত যারা সাহায্যকারী ভক্তবৃন্দ, আপনারা দয়া করে আমাদেরকে আরেকটু হেল্প করুন। আপনারা যদি আরেকটু সহযোগিতা না করেন তাহলে আমরা যে পর্যন্ত এগিয়েছি এখানেই দাঁড়িয়ে যাবে। তাই আপনাদের কাছে আমরা বারবার করজোরে মিনতি করি, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন যাতে আমরা এই মন্দিরটা করতে পারি। ভগবান আপনাদের ভালো রাখবেন, আপনারা সুখী থাকবেন। আমরা খুবই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রাম এলাকার মানুষ। এখানে সব চাষবাসী, আমাদের এখানে সব চাষবাসী হয়। আমাদের তেমন কিছু মানে আর্থিক সম্পূর্ণ লোক আমাদের এখানে নেই। এই আপনারা যেভাবে সব বিভিন্ন জায়গা থেকে সাহায্য দিচ্ছেন, এই আপনাদের কাছ থেকে এইভাবে ভিক্ষা করেই আমাদের এই মন্দির নির্মাণ করতে হবে। যতটা হয়েছে আর এই অবধি হয়েছে, আর যতটা বাকি আছে সম্পূর্ণ। আপনারা ভগবানকে তো বিশ্বাস করেন, ভগবানের তো মন্দির হচ্ছে। ঠিক আছে, তাহলে তার জিনিস সে কিভাবে করবে, কার মাধ্যমে করাবে সে জানে। ঠিকই আছে, কিন্তু ঠিক আছে, আপনাদের কৃপা মানে যখন এটা যখন হয়েছে, শুরু তো হয়নি আগে, এখন তো শুরু তো হয়ে গেছে। এখন ঠিক ভগবান তার মন্দির সে ঠিক করে নেবে, কিভাবে করবে সে জানে। ঠিক আছে, ওই নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বা আমাদের যেসব বন্ধুরা আমাদের এই ভগবান কৃপা করবেন এবং ভগবানের ইচ্ছায় যারা দিচ্ছেন, দান করছেন, আপনাদের সহযোগিতায় আমরা মন্দিরটা করতে চাই। তা আপনারা একটু সহযোগিতা করবেন, এই অনুরোধটুকু আমাদের
আপনাদের আমাদের তরফ থেকে ঠিক আছে সবার মঙ্গল হোক, আপনারও মঙ্গল হোক, সবাই ভালো ঠিক আছে, ভালো থাকবেন আমরা আপনারা। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি যারা আমাদের এই মন্দিরে দান করছেন তারা যেন খুব সুখী থাকেন, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ধন্যবাদ। আসি আমি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। ভালোভাবে যাবেন, দেখে শুনে যাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ঠান্ডা হবে, চিন্তা করতে হবে না, ঠিক হবে। কষ্ট করে এসেছেন, হুম, ঠান্ডা হুম। করে।